দেখো আমাদের সেই পুঁইশাক গাছটা ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, সেই পুরোটা কেটে দিয়েছিলাম। এর মধ্যে একটু জল দিয়ে দিই। পাতার উপরে একটু দিয়ে দে। জল তাহলে এখন নেমে যাই আমরা ছাদের থেকে। ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে, থাকা যাচ্ছে না। আমাদের ছাদ সিঁড়ি সব পরিষ্কার করাতে হবে। দেখো আমাদের গাছে দুটো কিরকম পাখির বাসা করেছে। এই একটা ছোট্ট গাছ, বেগুনভলিয়া ছোট্ট গাছ, তার মধ্যে তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা কি জানি, দুটো বাসা করেছে, দুটো। একটা এই বছরে করেছে, একটা তার আগের বছরে করেছে। বাসা দুটো আমি ভাঙিনি, ওইভাবেই রেখে দিয়েছি। এই টবটার মধ্যে তোমরা, এটা বড় টব, টবের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো ছোট্ট ছোট্ট এই নোটে গাছ হয়েছে, নোটে গাছ, নোটে শাক। এই যে অনেক হয়েছে, এই দিকটা পুরো ভরে গেছে একদম। আমি তো ওই দিকটা গিয়ে দেখাতে পারবো না, পুরো ভরে গেছে। এই যে নোটে শাক, এই দিকটা পুরো ভরে গেছে। আমি একটা গাছ হয়েছিল বড়, সেইটা থেকে এই যে এই দেখো এরকম হয়েছিল, আরো বড় হয়েছিল। এই দানাগুলো কি করেছিলাম, পুরো সব মানে ছিঁড়ে ছিঁড়ে সারা টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এবার এই শাকগুলো হয়েছে। এই শাকগুলো একটু বড় হলে না কেটে কেটে খাওয়া যাবে। এই টবের মধ্যেও একটা হয়েছে, এই যে একটা বড় গাছ হয়েছে, তার মধ্যে অনেকগুলো হয়েছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে দেখতে। আর এই গাছের এই টবের মধ্যেও হয়েছে, অল্প বিস্তর হয়েছে, মানে যেখানে যেখানে তোমার দানাগুলো পড়েছে না, সেখানে সেখানেই হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। দেখো আমি একটা ছোট্ট টবের মধ্যে একটা কারি পাতার গাছ লাগিয়েছি। গাছটা বেশ লম্বা হয়ে গেছে। হ্যাঁ, পাতাও হয়েছে, অনেক অনেক পাতা হয়েছে, অনেক লম্বা হয়ে গেছে। কিন্তু মানে এই সমস্যাটা হচ্ছে কি, এই তোমরা দেখতে পাবে কিনা কি জানি, রোদ তো ওই দিকটা। দেখো গাছের ডালে কীরকম মানে সাদা সাদা তুলোর মতো মানে হয়েছে, এগুলো বুঝতেও পারছি না। তো ছেলে গিয়ে একদিন জিজ্ঞাসা করে আসলো, বললো সার্ফ জল দিয়ে ওগুলোকে ভালো করে মুছে মুছে ফেলে দিতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এবার ওর ছেলের তো পরীক্ষা আছে, পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে ও বললো আমি নিজেই করে দেবো। একটু যত্ন করতে হবে, যত্ন করলে গাছটা ভালো থাকবে, তাই না? তো এই টবটার মধ্যে আমি দুটো, আমি না আমার মেয়ে, সরি আমার মেয়ে দুটো পেঁয়াজের চারা লাগিয়েছে। তো ওই পেঁয়াজ পাতা হচ্ছে, আরও দুটো তিনটে লাগাবে। দেখি কীরকম হয়, কতটা লম্বা হয়। চাউমিন টামিনে দিয়ে না খাওয়া যায়, ভালো লাগে, বেশ ভালোই হয়েছে। আর এখানে দেখো ওই এই গাছটা আছে, রাবার গাছটা আছে। এই রাবার গাছটা এত পাতায় নোংরা পড়েছিল, ডাস্ট পড়েছিল যে কি বলবো, সব ছেলেগুলো বসে পড়েছে বসে বসে। দেখো আজকে কি কি বাজার করেছে আমার ছেলে, সব দেখাচ্ছি। এই দেখো দড়ি পাতা নিয়ে এসছে এক গোছা, মেথি শাক, মেথি শাক দেখো কত নিয়ে এসছে, পালং শাক, দেখো শাকের পর্ব শেষ। এবার সবজি দেখো, থোড় নিয়ে এসছে,
এই মটরশুঁটি, এটা খুললাম না, দেখালাম এরকম। শাঁক আলু, পেঁয়াজ কলি, দেখো আরো নিয়ে এসছে বেগুন, উচ্ছে, ফুলকপি, সাদা ধবধবে ফুলকপি। আচ্ছা, যেটা না হলে নয় সেটা তো নিয়েই আসতে হবে, আলু, নতুন আলু। এর মধ্যে রয়েছে আদা রসুন, এই যে শিম, এর মধ্যে দানাও আছে শিমে। আচ্ছা, নিয়ে এসছে পেঁয়াজ, আর আছে বাঁধাকপি। এবার তোমাদের মাছ মাংস দেখাবো। এই মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে তোমার পাঙাশ মাছ, আর এটা একটা সামুদ্রিক মাছ, নামটা আমি জানি না। আর এখানে নিয়ে এসেছে চিকেন।